নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে চলে এসেছি আজ দুর্গাপুরের বিজনের বিদ্যাসাগর এভিনিউতে অবস্থিত বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গণে। বিবেকানন্দ বাণী প্রচার সমিতি কর্তৃপক্ষের তরফে প্রতি বছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদা দেবী এই তিনজনের বাৎসরিক জন্মোৎসব কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং সেই উপলক্ষে আজকে কিন্তু শুরু হচ্ছে র্যালি এবং বিকেল 4টে থেকে এই র্যালির সূচনা হওয়ার কথা। একদম র্যালির সামনেই দাঁড়িয়ে আছি, পেছনে দেখতে পাচ্ছেন র্যালির জন্য কিন্তু প্ল্যাকার্ড এবং ট্যাবলো সহযোগে সবাই দাঁড়িয়ে আছে, ছোট থেকে বড় অনেকেই এই র্যালিতে অংশ নিচ্ছে, স্কুল পড়ুয়ারাও অংশ নিচ্ছে এই র্যালিতে আজকের। তো এই র্যালি দিয়েই সূচনা ঘটছে 3 দিনব্যাপী কর্মসূচির। যে কর্মসূচির কথা আমি কিন্তু আমার এই পেজে আমার ভিডিওর মাধ্যমে এর আগে জানিয়েছিলাম, সেই কর্মসূচিরই সূচনা ঘটছে আর কিছুক্ষণের মধ্যেই। র্যালিতে সবাই এসে গিয়েছেন এবং দিকে দিকে শ্রী শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজকে সেই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সামনে দেখতে পাচ্ছেন যে বিবেকানন্দ বাণী প্রচার সমিতির প্রাঙ্গণ থেকে সরাসরি রয়েছি বিদ্যাসাগর এভিনিউয়ের স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির তরফে। প্রত্যেক বছরের মতো এবছরেও কিন্তু আয়োজন করা হয়েছে, র্যালি দিয়ে সূচনা ঘটছে 3 দিনব্যাপী জন্মোৎসব কর্মসূচির, বাৎসরিক জন্মোৎসব কর্মসূচির। এবং অলরেডি সেই র্যালির সামনেই দেখতে পাচ্ছেন একদম যে ট্যাবলো রয়েছে, সেই ট্যাবলোতে কিন্তু বিবেকানন্দের একটা কাট আউট রাখা রয়েছে এবং তাতে মাল্যার্পণ করা রয়েছে। এবং যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যায়। এবং এই যে কর্মসূচি 3 দিনব্যাপী নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে একটু পরে সন্ধ্যা আরতির আয়োজন থাকবে, তারপরে কিন্তু আরও নানা ধরনের কর্মসূচি আছে। আজকে সন্ধ্যের পরে কিন্তু একটা পুতুল নাচের কর্মসূচিও নেওয়া হয়েছে, থাকছে এমনটাই জানা যাচ্ছে। এবং এখন কিন্তু জাস্ট র্যালি দিয়ে কিন্তু সূচনা ঘটছে এই সমগ্র কর্মসূচিটি। 3 দিনব্যাপী যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি। স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির উদ্যোগে এই 3 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। স্বামী বিবেকানন্দের বাণী যেরকম আমরা জানি, সব শক্তি তোমাদের ভেতরে রয়েছে, উঠে দাঁড়াও এবং তোমাদের ভেতরে যে দেবত্ব সুপ্ত রয়েছে তা প্রকাশ করো। এই ধরনের একাধিক বাণী যা বর্তমান সময়েও যথেষ্ট প্রাসঙ্গিক, সেই বাণীগুলিকে একেবারে ট্যাবলোর মধ্যে প্ল্যাকার্ড আকারে বড় বড় ফ্লেক্স এবং প্ল্যাকার্ড দিয়ে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং ছোট থেকে বড় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা কিন্তু এই আজকের র্যালিতে অংশ নিচ্ছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গণ থেকে র্যালি আজ জাস্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজ 22শে মার্চ এবং 23 ও 24 তারিখ মার্চ মাসের শনিবার, রবিবার ও সোমবার যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেব, পরমারাধ্য শ্রী শ্রী সারদা দেবী ও যুগাচার্য শ্রীমৎ স্বামী বিবেকানন্দের বাৎসরিক জন্মোৎসব পালিত হতে চলেছে। আমাদের এই সমিতির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি থেকে প্রথমেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হতে চলেছে। এই উৎসব উপলক্ষে আজ আপনাদের সকলের সবান্ধব উপস্থিতি এবং হার্দিক সহযোগিতা প্রার্থনা করি। জয় শ্রী শ্রী মহামায় কি, জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব কি, জয় স্বামীজি মহারাজ কি, জয় স্বামীজি মহারাজ কি, জয় স্বামীজি মহারাজ কি।
করে আমি যেরকম জানালাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের এই ধরনের বাৎসরিক জন্মোৎসব উপলক্ষে তাদের রীতিমতো প্রতিকৃতি কাঁধে করে নিয়ে কিন্তু অলরেডি কিন্তু মহিলারা কিন্তু শোভাযাত্রায় অংশ নিচ্ছে। সরাসরি সেটা দেখতে পাচ্ছেন আপনারা সময়ের সাথে আমরা। এবং একটু পরে সন্ধ্যের দিকে পুতুল নাচের আয়োজন থাকছে, মহিষাসুর বধ। এবং প্রত্যেকের একটা করে প্রতিকৃতি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন সারদা দেবীর প্রতিকৃতি রাখা রয়েছে, শ্রীশ্রীমা সারদা দেবী, এবং তার সাথে শ্রীরামকৃষ্ণের রয়েছে এবং সর্বশেষ রয়েছে বিবেকানন্দের। একদম শেষের দিকে কিন্তু বিবেকানন্দের প্রতিকৃতি রয়েছে, একদম মণিদি রয়েছে সামনে, দেখতে পাচ্ছি কাঁধে সারদা মায়ের, শ্রী শ্রী সারদা মায়ের। সুন্দর লাগছে। সম্পাদিকা নিবোধতে পত্রিকা সারদা মঠ। এরপর আছে শ্রী শ্রী সারদা দেবী 12টায় যে প্রতিকৃতি রয়েছে, সেই প্রতিকৃতি কাঁধে করে একেবারে নিয়ে এবং 6:45 মিনিটে শুরু হবে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন মহিলারা। এবং ওইদিকে শোভাযাত্রা বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রায় অংশ নিচ্ছে স্কুল পড়ুয়ারা। এর পাশাপাশি নানা উদ্যোগ নেওয়া হয়েছে কদিন ধরে। সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ। কেমন লাগছে আজকে? আমাদের তো খুবই আনন্দ লাগছে। আজকে আমাদের ঠাকুর মার বাৎসরিক উৎসব, সবাই মিলে একসঙ্গে আমরা মাকে নিয়ে বেড়াতে বেরিয়েছি। সেটা এই শোভাযাত্রায় অসাধারণ একটা শোভাযাত্রা, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। একদম শ্রী শ্রী সারদা মাকে কাঁধে চড়িয়ে পুরো নগর পরিক্রমা যাকে বলা যায় এরকম বেরিয়েছেন। তো মানে কি বলবেন? সবাইকে বলবে আপনারা আসুন, আমাদের সন্ধ্যেবেলায় অনুষ্ঠান আছে, কালকে আছে, পরশুদিন আছে, সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই অবশ্যই অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং আমি একটু দেখাই ওদিকটা, যেরকম বিবেকানন্দের প্রতিকৃতিটাও রয়েছে এই সাইডে। এবং মনিদি জানিয়ে দিলেন, সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিলেন অলরেডি। এবং যারা যারা আসতে চান এই 3 দিন ব্যাপী কর্মসূচিতে, তারা কিন্তু চলে আসতে পারেন। এবং মহিলা পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু শোভাযাত্রায় অংশ নিয়েছেন। মূলত মহিলাদের উপস্থিতি বিশেষ প্রাধান্য পাচ্ছে, এবং তার সাথে স্কুলের পড়ুয়াদের উপস্থিতি কিন্তু এই শোভাযাত্রায় একেবারে ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিও কাঁধে তুলে একেবারে রীতিমতো নগর পরিক্রমায় বের করানো হয়েছে আজকে এই মহতী দিনে। শোভাযাত্রা উপলক্ষে, বিশেষ জন্মোৎসব উপলক্ষে, বাৎসরিক জন্মোৎসব কর্মসূচি পালনের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গাপুরের বিজনের বিদ্যাসাগর এভিনিউতে অবস্থিত বিবেকানন্দ বাণী প্রচার সমিতির উদ্যোগে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে, এবং বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রার অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই একটা আলাদা মাত্রা যোগ করছে। সরাসরি কিন্তু বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই শোভাযাত্রা, যে শোভাযাত্রা সত্যি একটা ইউনিক মাত্রা যোগ করছে শহরের বুকে।
দিকে দিকে স্বামী বিবেকানন্দের বাণী, শ্রীরামকৃষ্ণের বাণী, শ্রী শ্রী সারদা দেবীর বাণী ছড়িয়ে পড়ুক, সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে সুষ্ঠুভাবে কিন্তু এই ধরনের একটা অনবদ্য শোভাযাত্রা দিয়ে কিন্তু বাৎসরিক জন্মোৎসব কর্মসূচির সূচনা ঘটে গেল এক প্রকার বলা যায়। দুর্গাপুরের বিজনের বিদ্যাসাগর এভিনিউতে অবস্থিত বিবেকানন্দ বাণী প্রচার সমিতির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রত্যেক বছরই এই বিশেষ উদ্যোগের আয়োজন থাকে এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবং প্রত্যেকের প্রতিকৃতি কিন্তু কাঁধে চড়ানো রয়েছে, দেখতে পাচ্ছেন যে শ্রী শ্রী সারদা দেবীর প্রতিকৃতি রয়েছে, ওদিকে বিবেকানন্দের রয়েছে এবং সব থেকে প্রথমে কিন্তু রয়েছে শ্রীরামকৃষ্ণের যে প্রতিকৃতি সেটাও একটু দেখিয়ে দিই। একবারে কাঁধে চড়িয়ে নগর পরিক্রমায় অংশগ্রহণ করানো হচ্ছে 3 জনকে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তার প্রতিকৃতিও রয়েছে মহিলাদের কাঁধে এবং এই 3 মহাপুরুষের জন্মদিবস বাৎসরিক জন্ম উৎসব উদযাপন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং শোভাযাত্রার একদম শুভ মুহূর্ত জাস্ট শুরু হবে, তার আগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হয়ে গেল। জাস্ট এবার র্যালি শুরু হচ্ছে, শুরু হয়ে গেল র্যালি। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কি, জয় স্বামীজি মহারাজ কি। ওরা দুজন আছে।
এবং র্যালি বেশ সুবিশাল এক প্রকার বলা যায়। এবং কি বলবো, শ্রী শ্রী মা সারদা দেবী এবং শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ প্রত্যেকেরই কিন্তু বাণী কিন্তু সবার হাতে প্ল্যাকার্ড সহযোগে ঘুরছে দেখতে পাচ্ছি, ছোট থেকে বড় প্রত্যেকেরই হাতে। এবং র্যালিতে মূলত মহিলারা অংশ নিয়েছেন এবং এই র্যালি বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে, বিভিন্ন প্রান্ত ঘুরবে এবং সবার হাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে। শঙ্খধ্বনি, উলুধ্বনিতে একেবারে মুখরিত এলাকা। कृष्ण देव की जय, स्वामी जी महाराज जी की। ওই সাইডে আপনাদেরকে নিয়ে যাই। র্যালির মোটামুটি যে দিকটা ঘুরছে সব দিকটাই দেখিয়ে দিচ্ছি। মোটামুটি বেশ বড় মাপের এই র্যালিটা। সরাসরি দেখতে পাচ্ছেন র্যালি। এবং যে বাৎসরিক কর্মসূচি নেওয়া হয়েছে সে বাৎসরিক কর্মসূচির শুভ সূচনা ঘটলো আজকে এই শোভাযাত্রার মাধ্যমে। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। সবারই হাতে প্ল্যাকার্ড রয়েছে। শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের
বাণী প্রত্যেকের হাতে হাতে ঘুরছে প্ল্যাকার্ড সহযোগে, সরাসরি দেখতে পাচ্ছেন। সামনে যে ট্যাবলো রয়েছে সেখানে কিন্তু সঙ্গীত পরিবেশন করছে স্কুলের পড়ুয়ারা, তাদের সাথে রয়েছেন শিক্ষিকারাও। সরাসরি দেখতে পাচ্ছেন শ্রী রামকৃষ্ণ, শ্রী সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের বাৎসরিক জন্মোৎসব কর্মসূচি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, যা দুর্গাপুরের বিজনের বিদ্যাসাগর এভিনিউতে অবস্থিত স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। মানুষ হও আর মানুষ গড়ো, এসো মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না, অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না। যদি পারো তবে তাহাকে কিছু ভালো জিনিস দাও। যদি পারো তবে মানুষ যেখানে আসে সেখান হইতে তাহাকে একটু উপরে তুলিয়া দাও। ইহাই করো, কিন্তু মানুষের যাহা আছে তাহা নষ্ট করিও না। কেবল তিনি যথার্থ আচার্য নামের যোগ্য, যিনি আপনাকে এক মুহূর্তে যেন সহস্র সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করিতে পারেন। কেবল তিনি যথার্থ আচার্য, যিনি অল্প আসেই শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারেন, যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান, তাহার কান দিয়া শুনিতে পান, তাহার মন দিয়া বুঝিতে পারেন। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি। এই সকল গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলট পালট হইয়া যায়। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্যোপলব্ধির জন্য তীব্র প্রচেষ্টায় কেবল মানব জাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। জয় মহামায় কি, জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব কি, জয় স্বামীজি মহারাজ জি কি। বিভিন্ন রকমের বাণী সব দেখতে পাচ্ছেন যে পড়ুয়াদের হাতে রয়েছে প্ল্যাকার্ড সহযোগে। Ram Krishna Sharanam, Ram
জয় মা সারদা ময়ী কি, জয় স্বামীজি মহারাজ জি কি। র্যালি আইনস্টাইন থেকে ঘুরে রীতিমতো এদিকটা অগ্রসর হচ্ছে, দেখতে পাচ্ছি নিউটনের দিকে যাচ্ছে, এবং আবার পুরো র্যালিটাই সব দিকটা ঘুরে কিন্তু শেষ হবে স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গণে এসেই। রবিবার সকাল 5টায় সকাল 7টার সময় পুজো আরম্ভ। পুজো মহারাজ সকাল 11টায় ধর্মসভা উদ্বোধনের সঙ্গে ধর্মসভায় বক্তব্য রাখবেন পূজনীয়া সুভাষিতা ধর্মসভায় বক্তব্য রাখবেন বলভদ্র নন্দী মহারাজ, সকল সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মঠ হাওড়া। ধর্মসভায় বক্তব্য রাখবেন মহারাজ সম্পাদক আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে সাফল্যমণ্ডিত করুন।
ধ্বনির মাধ্যমে শুভ সূচনা ঘটল এই বিশেষ 400 বাৎসরিক জন্মোৎসব কর্মসূচির। এবং আগামী দুদিন আরও নানা রকম কর্মসূচি রয়েছে, যে কর্মসূচির বিষয় কিন্তু আগে আমার ভিডিওতে কিন্তু বলা আছে কী কী আয়োজন থাকছে, এবং সেই মোতাবেক আপনারা চলে আসুন দুর্গাপুরের বিজনের বিদ্যাসাগর এভিনিউতে অবস্থিত স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি প্রাঙ্গণে। আজকের লাইভ স্ট্রিমিং আর দীর্ঘায়িত করছি না, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। জয় মহামায়ী কি, শ্রীরামকৃষ্ণ জয়, জয় শ্রী শারদা মা, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, স্বামী জয় বিবেকানন্দ জয়। স্বামীজি মহারাজ জি কি, জয়।